মোহাম্মদবাজার থানার পুলিশের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ। সিউড়িতে ট্রাক অ্যাসোসিয়েশনের সাংবাদিক সম্মেলনে প্রকাশ পেল চাঞ্চল্যকর ভিডিও। জেলার পরিবহন মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এক ট্রাক অ্যাসোসিয়েশনের অভিযোগে। সিউড়িতে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে ট্রাক অ্যাসোসিয়েশনের সদস্যরা দাবি করেন, মোহাম্মদবাজার থানার কিছু পুলিশকর্মী ও আধিকারিক দীর্ঘদিন ধরেই জোরপূর্বক ট্রাক মালিকদের কাছ থেকে টাকা আদায় করছে। অভিযোগের সপক্ষে সাংবাদিকদের সামনে একটি ভিডিও ফুটেজ ও অডিও ক্লিপ প্রকাশ করেন তারা। সেই ভিডিওতে দেখা যাচ্ছে এক পুলিশ আধিকারিক টাকার বান্ডিল গুনছেন বলে দাবি অ্যাসোসিয়েশনের। ট্রাক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, প্রথমে ইচ্ছাকৃতভাবে এক বা দুটি ট্রাক আটকানো হয় পুলিশের পক্ষ থেকে, এরপর কেস দেওয়া হয়। কোর্টের নির্দেশে গাড়ি রিলিজ হয়ে যাওয়ার পরও গাড়ি মালিকদের কাছ থেকে জোরপূর্বক টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ। অ্যাসোসিয়েশনের সদস্যদের দাবি, মাত্র দুটি ট্রাকের ক্ষেত্রে ৭০,০০০ টাকা করে ১,৪০,০০০ টাকা আদায় করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এই অভিযোগকে সমর্থন করে তারা ভিডিও ও অডিও প্রমাণ সাংবাদিকদের হাতে তুলে দেন। একটা ভাড়া বালি লোড করে তালবান থেকে রামপুরহাট অবধি মল্লারপুর মদিয়া। ইতিমধ্যে মোহাম্মদবাজার থানার পুলিশ তার দুটো গাড়ি কিন্তু পুলিশ আধিকারিকরা ধরে এবং গাড়ি ধরার পরে সেই গাড়ি কিন্তু কোর্ট থেকে রিলিজ করে, দুটো গাড়ি কোর্টের অর্ডার। এবং রিলিজ করার আগে যে ইনভেস্টিগেশন অফিসার ছিল দুইজন মোহাম্মদবাজার থানার, এক হচ্ছে সাইফুল বাবু আর এক হচ্ছে কিরণ মন্ডল, সাইফুল ইসলাম কিরণ মন্ডল। এই দুইজন তাকে প্রেসার ক্রিয়েট করে টেলিফোনের মাধ্যমে। আমাদের কাছে অডিও আছে, অডিও রেকর্ড। টেলিফোন করে তাকে ফোন করে তাকে বলে দুটো গাড়িতে ৭০,০০০ টাকা করে দিতে হবে, টাকা না দিলে কিন্তু তার গাড়ি তারা এনওসি দেবে না কোর্টে, তার গাড়িতে ঘাস বের করে দেবে এবং তাকে যথারীতি প্রেসার ক্রিয়েট করে। তারপর আমার কাছে দ্বারস্থ হয় বীরভূম ট্রাক অ্যাসোসিয়েশনের উনি সদস্য আমাদের কাছে আসেন এবং আমি তাকে পরামর্শ অনুযায়ী বলি যে টাকা যেমন করে হোক ওকে দাও এবং তার ভিডিও নথিপত্র আমাদের দরকার, ভিডিও ক্লিপ করো। এবং সে যখন টাকা দেয় তার ভিডিও ক্লিপ আমাদের কাছে আছে, ফোনটা ভিডিও ক্লিপগুলো রেডি করুন, দেখাচ্ছি ভিডিও ক্লিপগুলো। এখন ঘটনা হচ্ছে যদি প্রশাসন এই যারা রক্ষণাবেক্ষণের দায়িত্ব যারা রাজ্য সরকার দিয়েছে, প্রশাসনের যারা আধিকারিক, তারাই যদি ভক্ষণ করে এইভাবে। এবং উনি বলেছেন, অফিসাররা বলেছেন এটা বড়বাবুর অর্ডার, টাকা দিতেই হবে। মানে মোহাম্মদবাজার থানার বড়বাবু এবং এই যে ইনভেস্টিগেশন অফিসাররা রয়েছেন সাইফুল ইসলাম এবং তারক মন্ডল, এরা কিন্তু জোর জুলুম করে এর ওপর কিন্তু টাকা আদায় করে। এবং এর কাছ থেকে কিন্তু আমাদের কাছে ভিডিও ক্লিপ আছে। এটা হচ্ছে তারক মন্ডল, এই ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা, কিরণ মন্ডল। এবং এই কিরণ মন্ডল কিন্তু ও নিজে টাকা গুনে নেয়, তার সঙ্গে রয়েছে এএসআই সাইফুল ইসলাম এবং উনি স্পষ্ট বলছেন মোহাম্মদবাজার থানার বড়বাবুর অর্ডার, উনাকেও টাকা দিতে হবে, টাকা কোনো কম সম করা যাবে না। দুটো গাড়িতে ৭০ করে ১,৪০,০০০ টাকা কিন্তু তার কাছে জোর জবরদস্তি নেয়। এই গাড়ি মালিক যে আছে এই এখন বর্তমানে মাত্র 3খানা গাড়ির মালিক, এই 26খানা গাড়ির মালিক ছিল। এই যে অত্যাচার, এই যে চাপ, এইভাবে যে প্রেসার ক্রিয়েট করছে। এবং ওই এরিয়াতে আমার কাছে খবর আছে থানার যারা আধিকারিক তাদের নাকি ট্রাক আছে এবং তারা বালির ব্যবসার সঙ্গে যুক্ত আছে। স্পেসিফিক তাদের যে ড্যাম্পিং পয়েন্ট যেগুলা, সেখানে বালি লোড করলে কিন্তু তাদের গাড়ি মোহাম্মদবাজার থানা কোন রকম ডিস্টার্ব করবে না, মল্লারপুরও ডিস্টার্ব করবে না, ওরা কিন্তু পার করে দেবে, তাই তো? ওরাই পার করে দেবে। এরপরে উনি কিছু বলবেন, যিনি গাড়ি মালিক, ওনার সঙ্গে আসলে ইনসিডেন্টটা কি ঘটেছে সেটা কিন্তু আপনারা বিস্তারিত তুলে ধরুন। এ বিষয়ে পুলিশ সুপার ফোনে জানিয়েছেন, ভিডিওর সত্যতা যাচাই করা হবে। যদি অভিযোগ প্রমাণিত হয় তবে অভিযুক্ত পুলিশ কর্মী ও আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ট্রাক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই তারা পুলিশ সুপার ও জেলা শাসকের কাছে ঘটনার লিখিত অভিযোগ জমা দেবে। এই ঘটনার জেরে বীরভূমে ট্রাক মালিক ও চালকদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে। আপনার জেলার নিয়মিত সংবাদ আপডেট পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফলো বোতামে ক্লিক করুন।